আর যদি তুমি এক্সপেক্ট করে থাকো যে তুমি 300 নম্বর পাবে এইচএসে, আমি বলছি ওই এক্সপেকটেশনের ভিত্তিতে তুমি 320 পাবে। 8ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে 2024-এর। তো কেমন আছো আমার উচ্চ মাধ্যমিকের ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছো, কিন্তু চিন্তা একটু তো হয়। আমি জানি এই টাইমটা প্রচুর চিন্তা হয়, প্রচুর উল্টোপাল্টা চিন্তা মাথায় আসে। মার্কস কেমন হবে আমার, কারণ এটার পরেই তো জীবন শুরু, তাই না? কি নিয়ে পড়তে চাইছি, যে সাবজেক্টটা চাইছি সেটা পাবো কি না। তো এইসব অনেক চিন্তা ভাবনার মধ্যে তোমরা আছো। তো সেই ভয় দূর করার জন্যই আজ আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য। এই ভিডিওতে আলোচনা করবো 3টে বিষয়। প্রথম হচ্ছে গ্রেস মার্কস পাওয়া যাবে কি যাবে না, কারণ অলরেডি জানি মাধ্যমিকে প্রায় 1.5 লাখ মতো স্টুডেন্টসরা ফেল করেছে। এবার উচ্চ মাধ্যমিকেও কি সেরকম প্যাটার্নে খাতা দেখা হয়েছে, সেই নিয়ে চর্চা করব। দ্বিতীয়ত যে বিষয়ে আমরা চর্চা করব সেটা হচ্ছে যে মাধ্যমিকের যে রেজাল্ট সেটার উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের খাতা দেখা, এতগুলো সাবজেক্টস, বিভিন্ন রকমের সাবজেক্টস, সেই সাবজেক্ট ওয়াইজ সমীক্ষা করা, সেটা কি আদেও স্টুডেন্টের জন্য অনুকূল হবে কিনা, নাকি একটি স্ট্রিক্ট অ্যাকশন নিতে চলেছে আমাদের উচ্চশিক্ষা পর্ষদ। তো দেখা যাক, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর 3 নম্বর বিষয়, যেটি শেষ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত তোমাদের যা যা চিন্তা ভাবনা আছে সেটা এই ভিডিওতে ক্লিয়ার হতে চলেছে, তাই জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। তো ওয়েলকাম টু টিএনআর সাপোর্ট। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই ফ্যামিলি আমরা চাই আরো বড় হোক আগামী দিনে, যাতে এইভাবেই তোমাদের সাপোর্ট করেছে। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর উচ্চ মাধ্যমিক স্টুডেন্টসদের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট দেখা দিচ্ছে যে আমাদের রেজাল্টে এবার কি হবে। স্বাভাবিক ব্যাপার, এটা ভয় লাগারই বিষয়। তার ফলে আমরা যে রেজাল্টটা দেখলাম মাধ্যমিকে, সেটা হচ্ছে যে অনেক বাচ্চাদেরকে ফেল করানো হয়েছে। এবার সেটা কি, এই যে কথাটা বললাম ফেল করানো হয়েছে, চাইলে পাশ করানো যেত, এই যে আমাদের চিন্তা ভাবনার বিষয়টা, এটা একটু তুলে ধরতে চাই। একটি বাচ্চা যদি পরীক্ষা দেয়, সেই পরীক্ষায় আমাদের 10 মার্কস থাকে প্রজেক্টের জন্য। স্কুল থেকে তাকে প্রজেক্টের জন্য 10-এ মিনিমাম 8 দেওয়া হয়েছে, তাহলে তাকে পাশ করার জন্য তুলতে হচ্ছে 17 নাম্বার, কারণ 17 + 8 25 নাম্বার তাকে তুলতে হয়। যদি সেই মার্কসটা সে তুলতে না পারে, তাহলে পাশ করানো কিভাবে সম্ভব? ঠিক সেম বিষয় উচ্চ মাধ্যমিকেও। তোমাদের যাদের 80 মার্কসের সাবজেক্ট থাকে, তাদেরকে কি করতে হয়, 20 নাম্বারের প্রজেক্ট জমা দিতে হয়। তোমরা যদি সেই প্রজেক্ট জমা না দাও, অথবা টিচারদেরকে ডিলে করাও যে আজ দেবো না কাল, এক্সামে প্র্যাকটিক্যাল এক্সামের সময় যে 70 মার্কসের যে সাবজেক্ট, সেখানে প্র্যাকটিক্যাল কপি জমা দিচ্ছ না, ডিলে করছো, এক্সাম দেওয়ার সময় ভুলে যাচ্ছ প্র্যাকটিক্যাল এক্সাম আজকে ছিল, ফোন করে ডাকা হচ্ছে স্কুল থেকে, তো এইসব স্টুডেন্টস যারা একটুও কেয়ারফুল নয়, তো তারা যদি এক্সাম দিতে চায় উচ্চ মাধ্যমিক, আর সেখানে যদি ফেল করে, বিষয়টা কি মানিয়ে নেওয়া যাচ্ছে? এর ফলে কি হচ্ছে না, উচ্চ মাধ্যমিকের যে পাশের হারটা কমছে, বিকজ তোমরা কেয়ারফুল হচ্ছ না। যারা কেয়ারফুল বাচ্চা, তারা নিশ্চয়ই ভালো মার্কস পাবে। আর যদি তুমি এক্সপেক্ট করে থাকো যে তুমি 300 নম্বর পাবে এইচএসে, আমি বলছি ওই এক্সপেকটেশনের ভিত্তিতে তুমি 320 পাবে। ওকে, তো এই বিষয়টা আমি শুধু বলতে চাই যে ভুল চিন্তাধারা, যে ফেল করানো হচ্ছে, তুমি পাশ করার জন্য কি করেছো সেটা তাকে নিজে প্রশ্ন করো, তারপর তুমি বলবে আমাকে ফেল করালো কেন, ইজন্ট ইট? তাই না? তার জন্য যারা ভালো পরীক্ষা দিয়েছো, অথবা যারা পরীক্ষাটা পরীক্ষার মতো করে দিয়েছো, তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তাদের রেজাল্ট ভালো হবে, আই গ্যারান্টি। তাই তোমরা এক্ষুনি আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমরা কত এক্সপেকটেশন রেখেছো তোমাদের এইচএস রেজাল্টের সাথে, তার সাথে স্ট্রিমটা লিখেও জানাবে অবশ্যই। আমাদের পর্ষদ অনেকটা বড় ডিসিশন নিয়েছে যে এবারে যারা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের সবাইকে, বেশিরভাগ জনকে চেষ্টা করবে যাতে তারা পাশ করাতে পারে। কারণ তারা যদি পরবর্তীকালের জন্য থেকে যায়, তাহলে পর্ষদের ঝামেলা, তারা ঝামেলা এড়াতে চাইছে, স্বাভাবিক ব্যাপার এটা, কারণ পরবর্তীকালে পুরো নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বিষয়ে আমি একটি ভিডিও বানিয়েও রেখেছি, সেমিস্টারে কিভাবে পরীক্ষা হবে। যারা এবছর ক্লাস 11-এ উঠতে চলেছো মাধ্যমিক দিলে, তারা সেই ভিডিওটি পারলে দেখে নিও। তো সেখানে পুরোপুরি এক্সপ্লেনেশন করা আছে যে কিভাবে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে। তো এইটি একটি প্রধান বিষয়, যেখানে এবারে উচ্চ মাধ্যমিকের পাশের হার মাধ্যমিকের তুলনায় বেশি হতে চলেছে।
তো আশা করি তোমাদেরকে একটু হলেও সাপোর্ট দিতে পারলাম, কারণ আজকে 5 তারিখ আর দুদিন পরই উচ্চ মাধ্যমিক রেজাল্ট। কিভাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখবে সেটা আজকাল আর সেই বিষয়ে ভিডিও না বানালেই হয়, কারণ অনলাইনে সব কিছুই অ্যাভেলেবেল, তোমরা পেয়ে যাবে সব কিছু। তো অনেক অনেক আগাম শুভেচ্ছা রইল আমার উচ্চ মাধ্যমিক ভাই বোনদের জন্য। তোমাদের ভবিষ্যৎ খুব সুন্দর হতে চলেছে, তোমাদের রেজাল্ট আরো 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 ভালো হবে এই আশা রেখে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ।